লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি আমাদের বাঙালিদের একটা পছন্দের খাবারের ভিতর একটা খাবার। এটা একটা অনেক পছন্দের তরকারি আমাদের। আর আমাদের নবী রাসূলেরও অনেক পছন্দের তরকারির ভিতর একটা ছিল লাউ। তো আমরা সেই লাউ চিংড়ি দিয়ে রান্না করলে এত বেশি মজা, তো সেই রেসিপিটা নিয়ে আমি চলে আসছি। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম সব আপুরা, মানে অনেক আপুদের ইউটিউবে দেখছি যে তারা লাউ চিংড়ি রেসিপিটা দিয়েছে, মাশাআল্লাহ ভালো একটা পেয়েছে, যাই হোক সারা পেয়েছে ভালো একটা। তো আমি ভাবলাম আমি কেন ছাড়বো না, সবাই যেহেতু ছাড়তেছে তাহলে আমি একটু ছেড়ে দেখি, বাকিটা আল্লাহ ভরসা। তো এই জন্য যেই কথা সেই কাজ চলে আসলাম লাউ চিংড়ি রান্না করার জন্য। তো এখানে একটা লাউ নিয়ে আসছে আপনাদের ভাইয়া মাঝারি সাইজের, সেই লাউটা আমি কেটে অর্ধেক থেকে একটু বেশি পরিমাণ নিয়ে নিচ্ছি। একদম কচি ছিল লাউটা, একদম সুন্দর গ্রামের যে ঝাঁকায় লাগানো ওরকম লাউ। তো সেই লাউটা আমি কেটে কুটে একদম দেখেন একদম সুন্দর করে ছিলকা ফেলে তারপর ধুয়ে কেটে নিতেছি ছোট ছোট করে। এইভাবে কিন্তু ছোট ছোট করে লাউ চিংড়ি এভাবে ছোট ছোট করে কেটে রান্না করলে দেখতেও অনেক ভালো লাগে, খেতেও কিন্তু মাশাআল্লাহ চমৎকার লাগে। আর যেটা দেখতে ভালো লাগবে সেটা খেতে এমনিতেই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তো আমার লাউগুলো কাটা হয়ে গেছে, আমি কিন্তু এখন চিংড়ি মাছ ভাজতে চলে আসছি। চিংড়ি মাছের সাইজটা একটু মাশাআল্লাহ একটু বড়ই ছিল। তো চিংড়ি মাছটা আমি বেছে নিতেছি, সুন্দর করে বেছে নিয়ে তারপর আমি রান্নায় চলে যাব। তো এখানে চিংড়ি মাছগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে একদম যে ময়লাটা ছিল ভিতরে সেটাও কিন্তু আমি টেনে টেনে বের করে নিতেছি। এভাবে মজা করে যদি লাউ চিংড়ি রান্না করা হয় তাহলে দেখা যায় যে খাবার খেতে আর কোনো তরকারি লাগে না, এক তরকারি যথেষ্ট, মাশাআল্লাহ খুব বেশি মজা হয়। আর এটা কিন্তু বাচ্চাদেরও পছন্দের খাবার। আর লাউ কিন্তু বিশেষ করে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য অনেক বেশি উপকারী একটা তরকারি। যাদের শরীরে কোষ্ঠকাঠিন্য হয়, যারা মানে ঠিকমতো ঘুম হয় না, বদ হজম হয়, তারা কিন্তু লাউ খেতে পারেন। লাউ কিন্তু মাশাআল্লাহ চমৎকার একটা উপকারে আসে। তো চিংড়ি মাছগুলো আমি বেছে নিয়েছি, এখন আমি চলে যাব রান্নায়। চিংড়ি মাছগুলো কিন্তু আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে তারপর বেছে নিয়েছি। তো আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম, এটাতে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি, চিংড়ি মাছটা একটু হালকা ভেজে নিব। তো এখানে আমি কিন্তু হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে এই তেলটা একটু মিশিয়ে নিতেছি, নিয়ে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। তেলটা কিন্তু মাশাআল্লাহ গরম হয়ে গেছে, তো এই পর্যায়ে এসে আমি মাছগুলো দিয়ে দিলাম এক এক করে। যারাই আমার ভিডিওটা দেখা শুরু করছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ, আশা করি। তো চিংড়ি মাছটা এক পিঠ হয়ে গেলে আমি একটু উল্টিয়ে দিব। আমি এটা কিন্তু একদম ভাজা ভাজা করব না, হালকা একটু ভেজে নিব। এটা কিন্তু আপনারা কাঁচাও এমনিতেও কষিয়ে কিন্তু রান্না করতে পারেন, সেটাও কিন্তু অনেক বেশি মজা। কিন্তু আপনাদের ভাইয়া যেহেতু ভাজা মাছ ছাড়া খায় না, তো এই জন্য আমি একটু ভেজে নিলাম। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিই। এখন আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে আমি সুন্দর করে এটা একটু ভাজা ভাজা করে নিব। আমি কিন্তু আর বেশি তেল ব্যবহার করব না, মাছ ভেজেছি যেই তেলে সেই তেলটাই ব্যবহার করব। লাউ রান্না এই একটা সুবিধা আছে, এখানে পানির পরিমাণও কম লাগে, এখানে তৈলও কম লাগে, মশলাও কম লাগে। চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে অন্য কোনো মশলা তেমন একটা দরকার পড়ে না। তো দেখেন এখানে কিন্তু একদম ধোঁয়া উঠে গেছে, আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। তো আমি নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, সামান্য হলুদের গুঁড়া দিয়ে নিলাম। হলুদের পরিমাণ কিন্তু বেশি একটা দরকার পড়ে না, অল্প দিলেই হয়। তো আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে নিলাম, দিয়ে এটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে না নিলে আবার একটু গন্ধ গন্ধ আসবে হলুদের, তো এই জন্য আমি ভালো করে কষিয়ে সামান্য পরিমাণ একটু আদা রসুন পেস্ট দিয়ে নিছি। এটা কিন্তু আদা রসুন পেস্টটা কিন্তু আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমার কাছে যেহেতু মনে হলো যে একটু দিয়ে নেই, তো এই জন্য আমি একটু দিয়ে নিছি। এখন একটু পানি দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিব। এটাকে কিন্তু সুন্দর করে কষাতে হবে, না কষালে কিন্তু এটা থেকে হালকা হালকা গন্ধ আসতে পারে, কারণ হলুদের যে গন্ধটা সেটা থেকে যেতে পারে। তো সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর যে কোনো তরকারি আপনার কষানোর মাধ্যমে কিন্তু এটার মজাটা কিন্তু বোঝা যায় কষানোর মাধ্যমে।
তো আমার কষানো হয়ে গেছে, আমি লাউগুলো দিয়ে এবার একটু আবার ভালোভাবে কষিয়ে নেব লাউগুলো। তরকারির মজাটা কিন্তু কষানোতে, যে যত ভালোভাবে কষাবে অতই মজা হবে তরকারি। তো দেখেন আমি লাউগুলো কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন একটু ঢাকনা দেব, ঢাকনা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। মানে এটাকে কষানোর মাধ্যমে সিদ্ধ করে ফেলবো মোটামুটি একটা। তো ঢাকনা দিয়ে অপেক্ষা করব আমি 5 মিনিট। 5 মিনিট পরে ফিরে আসছি। লাউয়ের এই অবস্থা, লাউটা থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে, সাথে লাউটাও কিন্তু অনেকটা কমে গেছে। আমি যেহেতু এটা ঝোল ঝোল রাখবো, তো আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, যেহেতু এটা আমি ঝোল ঝোল রাখতে চাই। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে রান্না করব। লাউতে কিন্তু বেশি একটা ঢাকনা দেওয়া যাবে না, কিন্তু পরিমাণ মতো ঢাকনা না দিলেও আবার এটা সিদ্ধ হবে না, তো সেই জন্য একটু ঢাকনা দিয়ে রান্না করব। তো এখানে লাউটা কিন্তু ভালোভাবে উতরে গেছে। আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি, ঢাকনাটা দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছিলো, আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখছি। তো দেখেন লাউটা কিন্তু ভালো মতো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় এসে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি অপেক্ষা করব আরও 7-8 মিনিট, কারণ এখন এটাকে আর ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে লাউয়ের কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো যারাই এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ জান্নাত স্বপ্ন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায়। এবং যদি আমার ভিডিওটির কোনো অংশ একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মাধ্যমে একটু শেয়ার করে দিবেন, যাতে তারাও দেখার সুযোগ পায় এবং এত সুন্দর এই চমৎকার রেসিপিটি শিখে নিতে পারে। তো আমার লাউ চিংড়ি রান্নাটা কিন্তু মাশাআল্লাহ একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো দেখেন আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, আর এই ঝোল ঝোল তরকারিটা দিয়ে ভাত খেতে কিন্তু খুব বেশি মজা লাগে, আর এটা দিয়ে কিন্তু মুড়িটাও অনেক বেশি মজা লাগে, মুড়ি খেতে, রুটি পরোটা এগুলো খেতে খুব বেশি মজা লাগে। আর গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাতের সাথে এই লাউ চিংড়ি তরকারিটা মাশাআল্লাহ একদম চমৎকার একটা তরকারি হয়ে যাবে। তো দেখেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, আর আমি এরকম মাখা মাখা ঝোল রাখলাম। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।